আসসালামু আলাইকুম। আমার এক বোন একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, মেয়েরা জুমার নামাজ আদায় করবে নাকি জোহরের নামাজ আদায় করবে? এর পাশাপাশি আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে জুমার নামাজ মসজিদে হওয়ার পরে মা বোনেরা ঘরের ভিতরে জোহর নামাজ আদায় করবে নাকি জুমার নামাজের আগেও করতে পারবে? দুইটা প্রশ্নের উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু কন্টিনিউ করবেন এবং ভিডিওটি সকল মা বোনদেরকে শোনার এবং জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, মা বোনেরা তারা জুমার নামাজ পড়বে জুমার দিনে নাকি জোহরের নামাজ পড়বে? মসজিদে এসে পড়বে নাকি বাড়িতে এসে বসে পড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাসাই শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকল মুসলমানদের জামে মসজিদে এসে নামাজ পড়া জরুরি, ওয়াজিব। এক শ্রেণীর হলো যারা কৃতদাস দাসী, দ্বিতীয় হলো নাবালিগ শিশু, তৃতীয় হলো মা বোনেরা মেয়েরা, চতুর্থ হলো অসুস্থ ব্যক্তিরা। এই 4 ধরনের ব্যক্তিরা তারা ঘরে বসে নামাজ আদায় করবে, তারা মসজিদে আসবে না। বিশেষ করে জুমার নামাজে মা বোনেরা তারা বাসায় বসেই নামাজ আদায় করবে। তো এখন জুমা পড়বে নাকি জোহর পড়বে? অবশ্যই তারা জোহরের নামাজ আদায় করবে। জুমার নামাজ তাদের থেকে আল্লাহ তাআলা মওকুফ করে দিয়েছেন। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে মসজিদে জুমার নামাজ হওয়ার পরে তারা ঘরে বসে জোহর আদায় করবে নাকি জুমার নামাজের আগেও তারা পড়তে পারবে? দেখেন, জোহরের নামাজের একটি ওক্ত আছে। সেই ওক্তটা হচ্ছে, সূর্য ঠিক মাথার উপরে আসার পরে পশ্চিম দিক থেকে যখন ঢলা শুরু করবে, সেই থেকে নিয়ে আসরের ওক্ত হওয়া পর্যন্ত জোহরের ওক্ত থাকে। এই টাইমের মধ্যে সে যে কোনো টাইমে সে জোহরের নামাজটা বাসায় বসে পড়তে পারে। তবে হ্যাঁ, এখানে একটি মাসালা আছে, সেটা হচ্ছে যদি একেবারেই মসজিদের কাছে ক্লোজে যদি কারো বাসা থাকে কোনো মহিলার, সে মসজিদের আলোচনাগুলি খুতবাগুলি খুব সহজেই শুনতে পায়, তাহলে সে অবশ্যই সেই খুতবাগুলি শুনবে এবং সে আলোচনাগুলি শুনবে। এরপরে সে বাসায় বসেই জোহরের নামাজটা আদায় করবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। মহিলাদের কোনো জুমার নামাজ নাই, তারা বাসায় বসে জোহরের নামাজই আদায় করবে। এর থেকেই তারা তাদের আদায় হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর যদি কোনো এইভাবে প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা সকল মা বোনদের এই মাসালাটি জানিয়ে দিবেন, তাদেরকে শোনার সুযোগ করে দিবেন। আর যদি বাসায় মা বোনেরা থেকে থাকে, তাদের এই বিষয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে তাদের এই প্রশ্নটা আপনারা কমেন্টে করে যাবেন ইনশাআল্লাহ। তা আমি এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যে কোনো নামাজ বিষয়ক, ইসলামিক বিষয়ক আপনারা যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ করতে পারেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমা মুবারক।